বাংলাদেশে বর্তমানে পরীক্ষার বড় একটা ক্ষেত্র জাতীয় নির্বাচন আইলে, এবার আরো নির্বাচন আইলে পরীক্ষার একটু বেশি দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবই করব। কেমন পরীক্ষা? নবীরা পর্যন্ত এক পর্যায়ে দুই হাত মালিকের দরবারে উঠাইয়া মালিকের কাছে বলেন, মাতা নাসরুল্লাহ, এ আমার দয়ার মালিক, আপনার সাহায্য কোথায়? এই অবস্থায় না পইরেই বেহেশতে ঢুইকে গেলা। এখন পরীক্ষা করতে হলে পরীক্ষার ফাঁদে হালাইয়ে পরীক্ষা করা লাগবে না? তা নির্বাচনটা একটা পরীক্ষা। এই সময় বোঝুন যায় কয়জন দোবে টেকে, ঠিক না? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান কারো ইমানের মূল্য 10 টাকা। মনে আছে? মনে আছে? কারো ইমানের মূল্য 100, কারো 1000, কারো লক্ষ, কারো কোটি। আর এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দে দুনিয়ার মধ্যে আছে, তামাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলানো হয়, আল্লাহর ফজল ও করমে তাদের ঈমান বিক্রি হবে না। হাদিসের মধ্যে আসছে, শেষ যুগের ভিতরে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকে এত কষ্ট হবে। জ্বলন্ত একটা আগুনের আংটা, এই জ্বলন্ত আগুনের কয়লা চেনেন? আমরা বরিশালে কই কয়লা, আংটা কয়লা, যা বুঝছেন তো। আচ্ছা বলেন তো, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠের ভিতরে রাখতে কষ্ট কষ্ট? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠের ভিতরে রাখতে যত কষ্ট, এর চেয়েও বেশি কষ্ট হবে শেষ যুগের ভিতরে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। অত সহজ বললে তো হবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যত বিপদ মুসিবত আসুক না কেন, একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপরে ঈমানের উপরে মজবুত থাকবে। তাদের যত ধরনের অপার সম্পদ, সম্মান, টাকা, ক্ষমতা, দল যা কিছু, তাদের ঈমান তলাতে সরাতে পারবে না। কিন্তু কথা আছে, দলটাই যাবে ছোট। দলটা কি আসতে বলে? দলটা ছোট। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, কলব ঠিক করো, ঈমানকে নির্ভেজাল করো, এরপর নেক আমল অল্প করলেই নাজাত পাইয়া জান্নাতে যাবা। আর যদি ঈমান নির্ভেজাল না করতে আরে, তাইলে তোমার এই আমল বস্তা বস্তা কোনো কাজে লাগবে না। না না, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। দাড়ি পাল্লা দিয়ে ওজন দেবে যাদের নেকের পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে। আমার মালিক ঘোষণা করছেন, তাদের জন্য আমি চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশত ঘোষণা করলাম। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله
وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে পাইয়াও যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা মাহফিলে আসছেন নিয়াজাদের সহি, এই ওসিলায় আল্লাহ মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব। সহজ হিসাবটা কি? আল্লাহ জিজ্ঞাসা করে বান্দাবান্দি কি নিয়ে আসছো? মালিক আপনার হুকুম অনুযায়ী, সাহায্য অনুযায়ী চলার চেষ্টা করছি, জানি তো আমি সব, যা মাপ। আর যদি জিজ্ঞেস করে এইটা করছো কেন, এইটা ছাড়ছো কেন, এক পাও সামনে দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি ওসিলায় মাফ করবেন? হাদিসের মধ্যে আসছে বান্দাকে মাফ করার মতো আমল নাই। রব্বুল আলামিন জিজ্ঞাসা করে ফেরেশতারা, দেখো তো আমার বান্দা কখনই হক্কানি আলেমদের সঙ্গে এক মজলিসে বসছে কিনা। রব্বুল আলামিন জীবন একবার পাওয়া গেছে, যাই ওসিলায় মাফ করে দিলাম। তবে একটা কথা হলো, মালিকের দয়া ওই গোলামের প্রতি আসে যেই গোলাম মালিকের হুকুম অনুযায়ী চলার জন্য সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করে। কথা ঠিক না? আর আল্লাহ রাব্বুল আলামিন তো ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দি শুধু বাহ্যিক আমলের দিকেই তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির অন্তরের দিকে তাকায় থাকে, যে বান্দাবান্দির দিলের অবস্থানটা কি। আর আপনারা একটা কথা মনে রাখেন,
আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। নির্ভেজাল ঈমান যাদের থাকবে, অল্প নেক আমল সাথে জড়াইবে তো নাজাত পেয়ে জান্নাতে যাবে। আর যদি ঈমানের ভিতরে ভেজাল যুক্ত থাকে, ভুরি ভুরি বস্তা ভরা আমল, কোনো কাজে লাগবে না। ওই সবসময় শুনছেন ওলামায়ে কেরাম বলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের ভিতরে বসা নামাজের অপেক্ষায়। এক সাহাবী এসে ঢুকছে দরজা দিয়া, এখনো পানির ওজু শুকায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা যদি বেহেশতের লোক দেখতে চাও, ওই দরজা দিয়ে ঢুকছে আল্লাহর বান্দা থেকে ইঙ্গিত করে বলতেছেন তাকে দেখে নাও। দ্বিতীয় দিন আল্লাহর হাবিব বলতেছেন বেহেশতের লোক দেখতে চায়, দেখে নাও। দেখি একই ব্যক্তি। তৃতীয় দিন বেহেশতের লোক দেখতে চাইলে দেখে নাও, ইঙ্গিত করছেন একই ব্যক্তি। এই লোক বেহেশতে যাওয়ার ব্যাপারে সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমানই তো থাকবে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে চিন্তা করলেন, এই আল্লাহর বান্দা সাহাবী কি আমল করে? আমল মানে কাজ, যেই কাজের মাধ্যমে আল্লাহর হাবিব তাকে বেহেশতের সুসংবাদ দেয় 3 দিন পর্যন্ত। এক সাহাবী মেহমান হওয়ার জন্য তার বাড়িতে গেছেন, মেহমান কি তার আমল দেখার জন্য। রাত্রে তো আসলে ঘুমায় কি, খেয়াল রাখতেছে কি কি আমল করে। দেখে এশার নামাজের পরে হয়তো বা খাইছে বা খায় নাই, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। বুঝলেন? ঘুম সুবহ সাদেক হয়েছে, ঘুম থেকে উঠতে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠে এই ওযু ইসনাদা সাইরা পাকসা হইয়া নামাজে দাঁড়িয়ে গেছে। এরপরে ধরেন হালাল রেজেক কামাই করার উদ্দেশ্যে জমিনের ভিতরে বিচরণ করে। সে চিন্তা করলো ব্যতিক্রম আমল তো কিছুই দেখলাম না। আল্লাহর হাবিব তাকে বারবার বেহেশতের সুসংবাদ দেয়। তা চিন্তা করছে আজকে হয়তো বা শরীরে একটু ক্লান্ত খারাপ থাকতে পারে, আর একদিন একটু থাকি, দেখে কোনো পার্থক্য নেই, একই আমল। তাহলে আর একদিন দেখি, দেখি একই আমল, তেমন কোনো পার্থক্য নাই। চিন্তা করলো ব্যাপার কি, কোন কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতের সুসংবাদ দিল। ভাই, আপনার যে আমল দেখছি সে গোপনীয় কোন আমল কিছু আছে টাছে? যা দেখছি তাই না কিছু আর ব্যতিক্রম? না তো, যা দেখছেন তাই। বলে আর কোনো তেমন ব্যতিক্রম আমল নাই? না। সে রওনা করছে, হঠাৎ ডাক দিয়ে বলে, ভাই একটু থামেন, আমার আর একটা আমল আছে। বলে কি? করে আমার কলবটা একেবারে ঝকঝকে পরিষ্কার, অর্থাৎ নির্ভেজাল ঈমান। শব্দটা কি? তখনই সাহাবী বলতেছেন হয়ে গেছে, আর লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন বেহেশতের সুসংবাদ, এই কারণ হলো মূলত এইটা। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, ঈমানকে যত নির্ভেজাল করতে পারবেন, অল্প নেক আমল করবেন, জান্নাতে চলে যাবেন। আর ঈমানের ভিতরে যদি ভেজাল তৈরি হয়, বুড়ি বুড়ি আমল করবেন, 10 বার 20 বার হজ করবেন, তাহাজ্জুদ সারা রাত নামাজ পড়বেন, তাসবিহ নিয়ে জিকির করবেন, দান সদকা কইরা ভাসাই ফেলবেন, কিন্তু মাগার বেহেশতে যাওয়া যাবে না। কারণ আমল তো নির্ভর করবে আপনার ঈমানের উপরে ভিত্তি করে। ঈমানের পরীক্ষা মাঝে মাঝে 2-1 সময় আসে না? কথা বলে না। সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, এক সাহাবী খুব জোরে সোরে যুদ্ধের ময়দানে ইসলামের পক্ষে যুদ্ধ করতেছে।
কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাকে ইঙ্গিত করে জাহান্নামী। সাহাবী কি? হাদিস কিন্তু সহিহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, এই জাহান্নামী হয় কিভাবে? পরবর্তীতে দেখা গেল সে আহত অবস্থায় যখন পড়ে আছে, নিজের ছুরি নিজে গলায় লাগাইয়া নিজে আত্মহত্যা করছে। তাহলে বিভিন্ন সময় বিভিন্ন ইমানের পরীক্ষা আসে না? বাংলাদেশে বর্তমানে পরীক্ষার বড় একটা ক্ষেত্র জাতীয় নির্বাচন আইলে, এবার আরো নির্বাচন আইলে পরীক্ষাটা একটু বেশি দেখা যায়। কথা ঠিক কিনা? সর্বনাশ অনেক মুজাহিদদের ব্যাপারেও শোনা যায়, তারা পর্যন্ত দিক বিদিক হইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবই করব। কেমন পরীক্ষা? নবীরা পর্যন্ত এক পর্যায়ে দুই হাত মালিকের দরবারে উঠাইয়া মালিকের কাছে বলেন, মাতা নাসরুল্লাহ, এ আমার দয়ার মালিক, আপনার সাহায্য কোথায়? এই অবস্থায় না পইরেই বেহেশতে ঢুইকে গেলা। আয়াত শরীফ শুনাইছে না? ওয়ালা নাবলুয়ান্নাকুম, কথা কয় না? তাকিদ কয়টা? দুইটা। অবশ্যই অবশ্যই পরীক্ষা করবই করব। এখন পরীক্ষা করতে হলে পরীক্ষার ফাঁদে হালাইয়ে পরীক্ষা করা লাগবে না? তাই নির্বাচনটা একটা পরীক্ষা। কি এই আল্লাহর বান্দা, এটা পরীক্ষা না? এই সময় বোঝুন যায় কয়জন দোপে টেকে, ঠিক না? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান কারো ইমানের মূল্য 10 টাকা। মনে আছে? মনে আছে? কারো ইমানের মূল্য 100, কারো 1000, কারো লক্ষ, কারো কোটি। আর এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দে দুনিয়ার মধ্যে আছে, তামাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলানো হয়, আল্লাহর ফজল ও করমে তাদের ঈমান বিক্রি হবে না। হাদিসের মধ্যে আসছে, শেষ যুগের ভিতরে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকে এত কষ্ট হবে। জ্বলন্ত একটা আগুনের আংটা, এই জ্বলন্ত আগুনের কয়লা চেনেন? আমরা বরিশালে কই কয়লা, আংটা কয়লা, যা বুঝছেন তো। আচ্ছা বলেন তো, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠের ভিতরে রাখতে কষ্ট কষ্ট? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠের ভিতরে রাখতে যত কষ্ট, এর চেয়েও বেশি কষ্ট হবে শেষ যুগের ভিতরে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। অত সহজ বললে তো হবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত বিপদ মুসিবত আসুক না কেন, একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপরে ঈমানের উপরে মজবুত থাকবে। তাদের যত ধরনের অপার সম্পদ, সম্মান, টাকা, ক্ষমতা, দল যা কিছু, তাদের ঈমান তলাতে সরাতে পারবে না। কিন্তু কথা আছে, দলটাই যাবে ছোট। দলটা কি আসতে বলে? দলটা ছোট। বাদশাহ আকবরের ঘটনা শুনছেন, দ্বীনে ইলাহি প্রতিষ্ঠিত করছিল না? দ্বীনে ইলাহি। ওই সময় মুজাদ্দিদ আল-ফিসারি রহমাতুল্লাহি আলাইহি, তিনি হকের পক্ষে বাদশাহ আকবরের ফতুয়ার বিরুদ্ধে দিছিল, ফতুয়া দিছিল বাদশাহ আকবরের দ্বীনে ইলাহির পক্ষে আবুল ফজল ফয়জি। শোনেন নাই? ওই জামানার ভিতরে জানার দিক থেকে বড় বিজ্ঞ পাণ্ডিত আলেম, সে দেশে আবুল ফজল ফয়জির পক্ষে ফতুয়া।
দ্বীনের পক্ষে। আর ওই সময় মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি তিনি হকের পক্ষে, ওইটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এখন বাদশাহ আকবর আবুল ফজল ফয়েজী সহ মিটিং ডাকছে, লোকে লোকারণ্য, লোকে লোকারণ্য। আর ওই সময় মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি তিনি হকের পক্ষে একটা মিটিং ডাকছে। কম সংখ্যা কি, কিন্তু মালিকের কুদরত। যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এমন এক প্রলয়ের মতো ঝড় আসলো, আবুল ফজল ফয়েজী বাদশাহ আকবরের মিটিং সব উড়াইয়ে তসতাস হয়ে ভেনিশ। আর বাস মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি তার মিটিং অক্ষত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। তাহলে বাজানদেরকে বলবো, শোনেন, আমাদের কথা অনেকে তো ভালো লাগে না, সব মানে অনেক মুরিদরা হয়েছে চালাক, চালাক হয়েছে না? হুজুর এইটা ভুলই করছে, ঠিক না? আরে ও অত বুদ্ধির বুদ্ধিমান হয়েছে, হুজুরে ভুলই করে বসছে। না হুজুবিল্লাহ। সিদ্দিকী উপাধি পাইছে কেডা? আবু বকর। আচ্ছা, কোন সময় পাইছে জানবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজে গেছিল। কোথায়? শবে মেরাজ। তা শবে মেরাজের ভিতরে ঘটনা দুনিয়ার কোন দৃষ্টিকোণ থেকে এটা বিশ্বাস করার যোগ্য কথা কয় না। আচ্ছা, এই দুনিয়ার যদি হিসাব নিকাশ যারা করে মিলবে? এখন আল্লাহ হাবিব তো এসে বলছেন যে আমি শবে মেরাজে গেছিলাম, কি কি ঘটনা সুবিধা সুবিধা সব কিছু জানাবার পরে আমি বাইতুল মুকাদ্দাসের ভিতরে ইমামতি করে নামাজও পড়াইছি। এখন এইটা শোনার পরে কাফেরের দলেরা বলে, আলামিন তো এখন কথাবার্তায় দেখি যে আলামিন না, অসম্ভব কথা, এটা হইতেই পারে না। তাহলে বুঝলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বাইতুল মুকাদ্দাসে ইমামতি করে নামাজ পড়াইছো। আচ্ছা, তাহলে তুমি একটু বলো, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? নামাজ তো পড়াই গেছো। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতে গেছে, নামাজ পড়াইছে, দরজা জানলা গুনতে গেছে। এখন প্রশ্ন করছে দরজা জানলা কয়টা বল। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো দরজা জানলা গুনে নাই। বলতেছে, মালিক, কাফেররা প্রশ্ন করছেন, উত্তর দেয় কিভাবে, আমি তো গুনে টুনি। বলে, আপনি তো চিন্তা করিয়ে না, আমি মালিকই তো আপনার জন্য যথেষ্ট। জিবরাইল যাও, মানে এমন ভাবে শব্দ বাড়াইছে হবিস গুলারে, বারবার সামনে কেটে আনে, বারবার কেটে জানে, আর শব্দ আর কানের মাইকের সামনে আর কান্ডারে ফিটকিটে কইছি বাইরের সাথে ভিতরের সাথে একরকম হয়ে লাগে। হরেন লাগাইছে কেমন দেখেন, ওই হর্ন একটা দেশের দিকে একটা দেশের দিকে, এই হরেন লাগাই নিয়ম। তাই যেই কথা বলছিল, টোটাল বাইতুল মুকাদ্দাসটাকে উঠাইয়া আমার হাবিবের সামনে ধরো, তুমি আল্লাহর হাবিবের আমার হাবিবের সামনে ঘুরাবা, আর আমার হাবিব চোখে দেখা দেখা বলবে কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা শিক আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে দিয়েছে। বলে, কেমনে হইল, কেমনে হইল? তা ওই যত সবে মেরাজের ঘটনা আইসা যখন নাকি দুনিয়াতে আল্লাহর হাবিব বলছেন, তো অন্য অন্য সবাই ভিতরে একটু দ্বিধাদ্বন্দ্ব কি এক এমন কি এক একটা আশ্চর্য কথা। কিন্তু ওই সময় নিশ্চিন্তায়, চিন্তা ছাড়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা যা বলছেন সব সত্য। এই উপাধি পাইছে সিদ্দিক। আল্লাহর মধ্যে এখন আল্লাহর কুতুবেরা সবনে আল্লাহর কুতুবে কিছু সিদ্দিক নামক এই এই কেসেমের কিছু মুজাহিদ এখন আল্লাহর রহমতে আছে। আবার আল্লাহর হাবিবের দরবারের ভিতরে তার দলের মধ্যে
মুনাফিকও ছিল। আছিল ছিল না মুনাফিক। এই জন্য তো মুনাফিকের ব্যাপারে আয়াত নাযিল হইছে, ফি দারকিল আসফালি মিনান নার। ওদের জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ তক্কা। যুদ্ধের ময়দানে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা করছে, পথের মধ্যে দেয়া মুনাফিকের দলেরা কিছু ভাগাই লই ভাগছে না কথা কাটা। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম পরিচয় দিয়ে এর মধ্যে যদি থাকতে পারে, কিয়ামত পর্যন্ত থাকবে, এইটাই বাস্তবতা। বুঝছে? তবে আমরা বলি, আব্বাস বলতেন, এই সর্বনাই মুজাহিদরা এবং মুহিব্বিন যারা আছে, আব্বাজান ফেরাই বলতেন, বাজান যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা আপনাদেরকে চলতে বলবো, এখানে বুদ্ধিমানী চালাকি কিন্তু আর করবেন না, হেলে মুরিদগিরি থাকে না। কারণ আরাদা ইউরিদু মুরিদান, মুরিদ কাকে বলে? আপনার ইচ্ছাকে সুপুর্দ করা। সুপুর্দ করার পরে চালাকি নাই, আর যে সুপুর্দ করতে পারেন নাই সে মুরিদ হইতে পারেন নাই। লেবেল লাগাইছে, মুরিদ হইতে পারেন নাই। এই জন্য শোনেন, অনেক সময় বয়ান করে, এই এক পীর সাহেব হুজুরের কাছে এই অনেকে মুরিদ হয়েছে। মুরিদ হওয়ার পরে এক মুরিদ একটু বোকা টাইপের, বোকা মানে একটু জ্ঞান বুদ্ধি একটু কম, বোকা গড়া ঠিক হইবে না, সরল সোজা, সরল সোজা শব্দটা কি? কিন্তু বিশ্বে বুঝুর ওই বোকা মুরিদটা একটু বেশি ভাব। অন্য অন্য মুরিদেরা বলতেছে, হুজুর এই বোকাটাকে সরল সোজা ইটার এত মহব্বত করে, আমরা এত চালাক চতুর, এত কায়দা কানুন না, আমাদেরকে এত মহব্বত করে না কেন? হুজুর কথা শোনার পরে ওই প্রত্যেকের হাতে হাতে মুরগি বা মুরগ ধরাই দিয়েছে, ছুরিও একটা দিয়েছে, এই এমন জায়গায় জবাই করবা কেউ যেন দেখে না। এখন সবাই তো হুজুর কথা মানার জন্য যার যার গোপনীয় দুনিয়ার যত জায়গা আছে নিয়ে জবাই, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। আর ওই বোকা মুরিদ ও জ্যান্ত মোরগ নিয়ে হুজুরের সামনে হাজির। অন্য অন্য মুরিদেরা বলে, এত বোকা, হুজুরের কথাই মানতে পারে নাই, ওই রে হুজুর এত মহব্বত করে। হুজুরও ধমক দিয়ে বলে, এই কি রে বেটা, সবাই আমার কথা মানলো আর তুই যে আমার কথা মানলি না, জ্যান্ত মোরগ নিয়ে আসলি। এখন এমনিতেই তো জবাই দিতে পারে নাই, ওদিকে থরথর করে শরীর কাঁপে, ওদিকে দুই চোখ দিয়ে পানি পড়ে, আবার হুজুর দেশে দম। এখন পারলা কি? হুজুর আপনি এমন শর্ত লাগাইছেন, এমন জায়গায় মুরগি বা মোরগ জবাই করবে কেউ যেন না দেখে। হুজুর আমি আপনার কথা মানার জন্য কথার কথা ঠিক মতো ঘুমাতে পারি নাই, ঠিক মতো খাবারও খাইতে পারি নাই, ঠিক মতো বিশ্রামও করতে পারি নাই, আমার সাধ্য শক্তি অনুযায়ী পাগলের মতো ঘুরছি। কোন জায়গায় এমন গোপন জায়গা পাওয়া যায় যেই জায়গায় কেউ দেখবে না? জঙ্গলে গভীরে যাইয়া দেখি কেউ নাই। আমি যখন মোরগ জবাই করব তখন দেখি কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ আমার দিকে চাইয়া আছে। যেদিকে ঘুরাও সেদিকে আমি মালিকের কুদরতি চেহারা তুমি দেখতে পাবে। এখন যেদিকে তাকাই কেউ নাই, আমার মালিক তো আমার দিকে তাকাইয়াস। এরপর চিন্তা করলাম কোন জায়গায় পাওয়া যায়, যত জায়গায় যাই সেখানেই দেখি মালিক চাইয়াস। এই জন্য হুজুর মুরগি জবাই করতে পারি নাই। তখন হুজুর ডাক দিয়ে বলে, মুরিদেরা আমি এই সরল সোজা বোকাটাকে এত কেন মোহাব্বত করি এখন বুঝতে পারছো নাকি? এই জন্যই মোহাব্বত করি। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান রে, যারা চরমুনাইতে আসেন খবরদার, কি পারবেন না পারবেন জানি না, তবে যখন শুনব এই আল্লাহর বান্দা, আল্লাহর কুতুব এবং এই তরিকার মুরব্বীরা যেভাবে হুকুম করে গেছেন, যেভাবে আপনাদেরকে চলতে বলছেন,
ওইভাবে যখন চলার জন্য সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করে, তখনই দোয়া চাওয়া লাগে না, দোয়া বেড়া ভাইঙ্গা ঘরের ভিতরে ঢুকে। আর চালাক চালাক যারা চালাক হইবেন, খসরাত দুনিয়াওয়ালা আখেরা, আপনাদের কেউ কিন্তু সর্বনাশ জোর করে আপনাদের আটকাই রাখে নাই। কি আপনাদের শিয়াল দিয়ে রাখছে কেউ? তাহলে আপনার সর্বনাশ ভালো লাগে না? সর্বনাশ যে ভিড় করেন কেন? কারণটা কি? সর্বনাশ কি মুড়িদের পাগল নাকি? হ্যাঁ, তাহলে ভিড় করেন কেন? ভিড়ের দরকারটা কেন? বহু জায়গা আপনার জন্য খোলা আছে, সেখানে যান। কিন্তু যখন লেবেল লাগাইবেন, পরিচয় দেবেন, আর যখন ব্যতিক্রম আচরণ করবেন, তখন আপনারা এই ইসলামের দ্বীনের তরিকার যে ক্ষতি হবে। আর হাজার বিরুদ্ধাচারণকারীরা ল্যান্ড ওই গ্রাম্য কথা সে লাফাইলে এই ক্ষতি হয় না। কথা ঠিক কিনা? তুমি পারবা না হলে যে ভিড় করো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, কলব ঠিক করো, ঈমানকে নির্ভেজাল করো, এরপর নেক আমল অল্প করলেই নাজাত পাইয়া জান্নাতে যাবা। আর যদি ঈমান নির্ভেজাল না করতে পারো, আরে তাইলে তোমার এই আমল বস্তা বস্তা কোনো কাজে লাগবে না। না না, কোরআন হাদিস অনুযায়ী আমরা যতটুকু শুনছি, দেখছি, পড়ছি, নাই। আপনাদের কোনো রাস্তা থাকলে এটা বলতে পারেন। আর সবসময় কথা মনে রাখেন, দু কিস্তি পর নেহাদানকে চেরা যায়। হ্যাঁ, দুই নৌকায় ভালো লাগাবা। দুনিয়া নেতা নেত্রী, দুনিয়ার দল, দুনিয়ার আত্মীয় স্বজন খুশি করবা, আবার আল্লাহরেও খুশি করবা, একসঙ্গে হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া বা আখিরাতের সম্পর্ক কাজুররাতাই, দুই সতীনের মতো। দুই সতীন একত্রে যেভাবে খুশি রাখা যায় না, একত্রে আখিরাত এবং দুনিয়া খুশি রাখা যায় না। আরে হাদিস মিথ্যা, নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিসকে আল্লাহ মিথ্যা বলছে না হাদিস সহিহ? না জাল হাদিস? হ্যাঁ, সহিহ হাদিস হইলে তাহলে আপনি দুই নৌকায় ভালো খুশি করবেন, দুনিয়াদারদেরকেও খুশি করবেন, আল্লাহকেও পাইছেন। তুই এক কোথায় পাইছেন? কোন জায়গায় আছে? সম্ভব না, এটা হয় না। অনেকে মানে হুজুর আমার আত্মীয়, আমার বন্ধু মানুষ, আমার খুব পরিচিত, একেবারে নিকটে, হুজুর কোনো কায়দা কেমনে কি করি, উল্টা তো করাই যায় না। ঠিক কিনা? আছে না নাই? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের কথা শুনছিলেন? কেনানের কথা শুনছেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানাইল, নূহ পানির বন্যা দেব, সব শেষ। তাই তোমার দলবল লইয়া তুমি নৌকা বানাও, নৌকা উঠে থাকবা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাইস। কেনান কে বলছে, কেনান আমার সঙ্গে বাজান, নৌকায় উঠো। কেনান বলতেছে, বাজান আমি এত বড় লাম্বা, পানির বন্যা মরুভূমি কোথা থেকে আয়? আর বুঝলাম আসলোই বা কতই বা পানি হয়, আমি এই বিরাট উঁচা লম্বা পাহাড়ের উপরে হারাইতে পারি, আমার ভাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাজান ইল্লা মান রাহিম, ওই পানির বন্যায় আল্লাহর রহমত ছাড়া কেউ পরিত্রাণ পাবে না। যত বুঝাই দিচ্ছি নৌকাতে সবাই হচ্ছে, যতটাকে কেনা নেয় না। যখন পানির ঢেউতে কেনানকে ফালাইয়া দেওয়া শুরু করছে, এখন নূহ আলাইহিস সালাম বলে, মালিক আপনি তো বলছেন আমার আহালকে আপনি ধ্বংস করবেন না। কেনান তো আমার আহাল, কেনানকে আপনি কেন ধ্বংস করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ও নূহ রে, কেনান তোমার ছেলে সন্তান হইতে পারে, কিন্তু লাইসা মিন আহলি,
লাইসা মিন আহলি। কেনান তোমার সন্তান হতে পারে, কেনান তোমার আহাল না, কেনান তোমার আহাল না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, মরণ কিন্তু লাগবে, মরণ কিন্তু লাগবে, মরণ কিন্তু লাগবে। এই কতই বেহায়াত পাইবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে, মানুষের সুরতে আসছে। নবী গো, আল্লাহ পাঠাইছে আপনার জান কবজ করার জন্য। শুই নাই এক থাপ্পড়। নবী আজরাইলের উপরে কি মারছে? থাপ্পড় লাগাই দিয়েছে। আজরাইল সালাতু ওয়াস সালাম যাই বলে, মালিক আপনি পাঠাইছেন আমি নবীর জান কবজের জন্য, আর আমার দড়ি উল্টে বলে মারছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল যাও তো, আমার নবী আজরাইলকে মারলো কেন? জিবরাইল সালাতু ওয়াস সালাম বলে, হে আল্লাহ নবী, আপনি আজরাইল সালাতু ওয়াস সালাম মারছেন কেন? বলে কোথায়? বলে ওই যে মানুষের সুরতে এসে বসে আপনি জান কবজের জন্য আসছে আল্লাহর হুকুমে। বলে কি বলে? আপনারা বিবরণ দিয়েছেন আজরাইল এক এক মাস লেগে এক এক নাগরিকে এই আসমানে ওই বিশাল আকৃতির পায় জমিনে, মাথা আসমানে পাও জমিনে, দুনিয়া বিশেষ জোড়া শরীর, এইবার নীল রঙের দিকের মতো দুটো চক্ষু, লম্বা লম্বা কালো কালো কতগুলো পশক। তো এই মানুষের সুরতে আজরাইল কেমনি? বলে আল্লাহ পাঠাইছে ওই সুরতে। বলতে আমি হলো বুঝি নেই, আমার ভুল হইছে। কি হয়েছে? ভুল হয়েছে। আচ্ছা, তাই আপনি চান কি? তা ঠিক আছে, মালিকের সঙ্গে কথা হবে, মালিকের সঙ্গে কথা হইতে আছে। তাই কথা বলা, নবী গো আপনি কি চান? যা চাইবেন দেব। কি আপনার নেক সহকার হায়াত বাড়াই চান? মালিক কি পরিমাণ? প্রত্যেক পশমের এক এক পশমে 500 বছর, এক এক পশমে 500 বছর যদি চান তাও দেব, তাও হায়াত বাড়াই। তাহলে পশমের শরীরের মধ্যে অভাব আছে, তাই প্রত্যেক পশমে কয় বছর? 500 বছর করিয়া। আচ্ছা মালিক, এই 500 বছর করে হায়াত পাইলাম, প্রত্যেক পশমের বিনিময়। এরপরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আবার মরণ। মালিক আর লাগবে না, এরপরেও যদি মরণ লাগে তাইলে আপনার হুকুম যেইভাবে খুশি আমি তৈরি আছি, আপনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠান। এরপরেও কি মরণ? বলেন, আবার বলেন, এরপরেও কি মরণ? যেহেতু লাগবে, তাহলে একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে দ্বিতীয়বার দুনিয়াতে আসার সুযোগ আছে কার কার? নাই, নাই। তাই যদি না থাকে, এই মাহফিল এত কষ্ট করিয়া করা, হুজুর পেরেশান অসুস্থ মানুষ, এইবার আলহামদুলিল্লাহ আঞ্জাম দিতেছে, প্রতি বছর আপনারা আলহামদুলিল্লাহ আসে, উদ্দেশ্য লক্ষ্য ঠিক কইরা এইবার এখান থেকে কিছু পুঁজি বানাইয়া যাই না, খালি আইসেন আর খালি কানে শুনবেন আর এক কান্দে বাড়াই দেবে। এই জন্য এসে লাভ আছে? লাভ নাই। এই জন্য বাজানদেরকে বলবো, মরণ যেহেতু লাগবে, আমার মালিক কিয়ামতের ময়দান মানুষগুলো আমল নামা দাঁড়ি পাল্লাই দিয়ে ওজন দেবে। কে বলছেন? কে বলছেন? কে বলছেন? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। দাড়ি পাল্লা দিয়ে ওজন দেবে যাদের নেকের পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে। আমার মালিক ঘোষণা করছেন তাদের জন্য আমি চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশত ঘোষণা করলাম। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আর কিয়ামতের ময়দানে দাড়ি পাল্লা আমল নাম ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা হবে,
গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আমার মালিক বলবেন, ওরে ফেরেশতারা, ফাগুল্লুহু নতুন দুলা মেয়া, নতুন জামাই, কত সুন্দর ফুলের বিছান সাজায়, কত সুন্দর সাজে সজ্জিত ফুল দিয়া রুম সাজায়। নতুন জামাই আসবে, নতুন বিছানায় জায়গা দিয়া দেবে। দুলা মেয়ার এমন ভাবে পেট খারাপ হয়ে গেল, পানির মতো বারবার বাথরুম। এখন যারা বিছান সাজাইল আফসোস করে, বলে আফসোস, বড় শখ করে নতুন দুলা মেয়ার জন্য নতুন বিছান ফুলের সাজাইলাম, নতুন ফুল দিয়া সাজে সজ্জিত করলাম, এমন রোগ হয়ে গেল, এই অবস্থায় নতুন বিছানে জায়গা দেওয়া যাবে না। এ আল্লাহর বান্দারা, তাড়াতাড়ি নিয়ে যাও, হসপিটালে নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে চিকিৎসার ব্যবস্থা করো। এই অবস্থায় নতুন বিছান ফুলের বিছানায় জায়গা দেওয়া যাবে না। আমার মালিক বলেন, বান্দা বান্দিরা, তোদেরকে আমি ঘোষণা করছি, আহারে নেকের পাল্লা ভারী যদি হইয়া যায়, আমার বেহেশতের ভিতরে জায়গা দিয়ে দেব। আর যদি গুনার পাল্লা ভারী নিয়ে আসো, কলবের রোগ নিয়ে যদি আমার দরবারে আসো, ও ফেরেশতারা, এই নাপাক কলবের জায়গা, আমার এই পবিত্র জায়গা বেহেশতে হবে না, ওদের জন্য চিকিৎসার জায়গা বানাইয়া রাখছি, তার নাম হলো জাহান্নাম। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে। আল্লাহর বান্দারা, আমি বলি নাই, কোন পীর বলে নাই, কোন মুফতি বলে নাই, কোন মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইয়া আল্লাহর হাবিবের মাধ্যমে আরে ঘোষণা করাইছেন, কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম নায়েব হিসেবে বয়ান করতে থাকবে। যারা এক ওয়াক্ত নামাজ পড়বা ফরজ, 5 ওয়াক্তের ভিতরে 1 ওয়াক্ত ইচ্ছা করে অন্য ওয়াক্ত নিয়ে কাজা কইরা পড়ো, এই কাজটা যদি কেউ ইচ্ছা কইরা পড়ো, তাইলে ওই জাহান্নামের হসপিটালের মধ্যে চিকিৎসার আগুনে জ্বলা লাগবে 2,88,00,000 বছরের মতো সময়। যদি কেউ একটা রমজান মাসের রোজা ইচ্ছা কইরা ছাইরা দাও, আর ওই জাহান্নামের হসপিটালের মধ্যে চিকিৎসার জন্য 70,000 বছরের সময়। কেউ যদি একটা মিথ্যা কথা বলো, একটা কবিরা গুনাহ আমল জমা হয়ে যাবে, একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বর্তমানে কিন্তু একদল বাইরেছে, নাম দেয় ইসলাম, ওদিকে বলতে গেলে পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা, সব মিথ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছিল আল আমিন। আল আমিন অর্থ কি? সত্যবাদী, এর চেয়ে দ্বিতীয় কেউ নাই। সিদ্দিক উপাধি পাইছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী। তাইলে কিয়ামত পর্যন্ত যারা সত্যবাদী হবে তারা হইল আল্লাহর হাবিব এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কাতার ভুক্তর সাগরে। কথা কয় না? আর এখন বর্তমানে কিছুদিন আগে যে যুদ্ধ চলছিল আমেরিকা, ইসরায়েল আর ইরানের সঙ্গে, সেখানে সংবাদের ভিতরে দেখছেন, শুনছেন, মিথ্যার ঝুলি তৈরি করছে আমেরিকা ইসরায়েল। কথা বলে না? এই আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহর হাবিবের সাহাবায়ে কিরামদের শাগরেতেরা কোনদিন মিথ্যুক হতে পারে না। মিথ্যুক হইল ইহুদি নাসারা খ্রিস্টান, ওদের সম্পর্ক হবে ইহুদি নাসারা খ্রিস্টানদের সঙ্গে। আল্লাহর হাবিবের শাগরেদ দাবি করার কোন অধিকার নেই। জোরে বলো, কথা ঠিক না বেঠি? মিথ্যুকের দলে না। কোথায় পাইছো মিথ্যাবাদীর পরিত্রাণ? কোথায় পাইছো?
আল কিযবু ইউহলিক, মিথ্যাবাদী ধ্বংস। কোন সন্দেহ আছে? হ্যাঁ, তাহলে ধ্বংস প্রতিটা মুহূর্তে মুহূর্তে অপেক্ষায় থাকে। কথা বুঝছেন? ওদিনকে গেছিলাম পাথরঘাটা, এগত সফর। এখন কিছু লোক এসে বলতেছে, হুজুর এখন আবার সরাইতে আছে যে আপনারা নাকি বিএনপি থেকে 10 কোটি টাকা খাইয়া এইবার সমঝোতাকে সরিয়েছে। কথা বুঝছেন? আল্লাহ, মানুষ যেরকম মিথ্যা কথা কইতে পারে। এ আমার বাপের বয়স তো ভালো কথা, মোর বয়স তো দূরের কথা, 14 গোষ্ঠীর বয়সেও শরীর। আগে শুনছি ডাকাইতের মিথ্যা কথা বললে একটু শরীর দেয় কথা কয় না। আরে বরিশালে কাশীপুর, কাশীপুরের নাম শুনছেন? সেই জায়গায় একটা ঘটনা আছে না, কাশীপুরের সাক্ষী। সত্যবিদ্যা জানিনি, এই সব জায়গায় কিন্তু সরানো আছে কাশীপুরের সাক্ষী। এই কাশীপুরের সাক্ষীটা কি? বলে কাশীপুরের সাক্ষীর কথা শুনছি আর কি, আমি তো অত কইতে পারবো না, যেটা শুনছি এইটা করি আর কি। কাশীপুরের সাক্ষী একটা লোক আছে বলে, হ্যাঁ বলে টাকা দিয়ে এই মিথ্যে সাক্ষী দেওয়া যাইতো, বুঝছেন? বাড়ি বলে কাশীপুর। আমি জানি না, এটা কিন্তু আবার কেউ কই না কাশীপুরি এলাকা মিথ্যে বলছে, এইটা কই না আবার নাউজুবিল্লাহ চায় একটা সরাই নিয়ে সেই জন্য বলতেছে। তাই কেমনে বলে কি হয়েছে, একটা লোক খুন হয়েছে, মার্ডার, বুঝছেন? এখন মার্ডার হয়েছে, এখন সাক্ষী মানতে হইবে না। এখন এই লোকের টাকা টোকা দিয়া তৈরি করছে। এখন জজের সামনে সাক্ষী দিতে হইলে এখন ওই যে কোরআন শরীফ লই বলে মাথায় এই সাক্ষী দেওয়া লাগতো, শুনছি আর কি। এখনো দেয়, এখন না, আগে দিত। এই তো এখন ওরে তো কোরআন শরীফ মাথায় দিচ্ছে, আমার সাক্ষীটা কেমনে দেবে? মিথ্যা কইতে হইবে তো। তা বলতেছে, স্যার আমি গেছিলাম বাজারে, তা বাজার করিয়ে হাজির ভিতরে, হাজির বুঝেন তা বুঝি আমরা, ডালা কন জুপড়ি কন, ওই এর ভিতরে মালামাল লইছি, লইয়া মাথার ভিতরে লই যাইতেছি, হঠাৎ চিল্লে চিল্লে আমি দৌড়িয়ে গেছি, যাইয়া স্যার তাড়াতাড়ি হাজিরা মাথা থেকে নামাই থইছি। ওই যখন বলতেছে হাজিরা মাথা থেকে নামাই থইছি, ওই ওই কোরআন শরীফটা মাথা করে নামাইয়া টেবিলে থইছে। কথা বুঝছেন? এরপর দেখি স্যার অমুকে একটা তরবারি দিয়ে ওর উপরে একটা কোপ, এই শেষ। কোরআন শরীফের মাথায় তো থুয়ে লইছে, কোরআন শরীফ ভয় পাইছে। কোরআন শরীফকে আর এমন যে মিথ্যা কথা কয়, ও ভয়ও ভয় না। কথা ঠিক যাবে? ঠিক। আহারে মা, এক কোন জাত আইছে, দাজ্জালের জাতের চোখ, কোন জাত? ছোটবেলায় শুনছি মায় বলে শিক্ষা দিচ্ছে, বাজান কোনোদিন মিথ্যা কথা কইব না। ওরেন নাই গল্প, ওরেন নাই? বিরাট ডাকাইতের দল, এই কি আছে দে, ওর তো টাকা টোকা বিভিন্ন কাজে গুজানো, বলে আমার কাছে এত টাকা আছে নিয়ে যান। ডাকাইতে বলে ব্যাপার কি, তুই সত্য কথা কইলি কে? বলে আমার মা আমাকে শিক্ষা দিয়েছে কোনোদিন মিথ্যা কথা কইস না। ডাকাই তো হেদায়ত হয়ে গেছে, টাকা তো দেশি। মিথ্যার মধ্যে ইসলাম কায়েম করবা, ও পাইছো কোথায়? হ্যাঁ, তো ওই গেছি যখন নাকি আমি বলতেছে, হুজুর আপনারা বলে 10 কোটি টাকা বিএনপি দেখাইয়া এই এবার হুজুর আমরা সমঝোতা সরিয়েছে, আবার নির্বাচনের সময় আবার সরাইছে 400 কোটি টাকা আমরা খাইয়েটাই আমার বলে অ্যারেস্ট করি লইয়ে গেছে, বুঝলি? ছবি সব বানাইয়া এইবার বলতেছে। এখন হুজুর একটু কিছু বললেন, এখন শোনেন এক কত দূর কইয়া কি কম কত, এখন 24 ঘন্টা খালি ইয়ের পিছনেই থাকা লাগে। এমন একটা কইলাম আরেকটা বানাইবে, এখন একটা করবে আরেকটা বলবে, এখন নামাজ পড়বো না, কাম করবো না, আগমুতবো না, খালি এই খালি করবো। কথা বলছে। তখন আমি বলছিলাম, শোনেন কথা বেশি লম্বা টাম্বা তো করবো না, তবে 2টা উদাহরণ দিয়েছিলাম। একটা উদাহরণ দিছি,
বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শবে মেরাজে গেছিল, তখন আল্লাহর সঙ্গে যখন আল্লাহ হাবিব কথা বলছে, তখন এখন ছিল কে ডাকে না? বলে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া কেউ ছিল না। জিবরাইল আলাইহিস সালাম যাইতে পারে নাই। তাহলে কথা বলছে কে? আল্লাহ এবং আল্লাহর রাসূল, এছাড়া কেউ ছিল না। আচ্ছা, তা বর্তমানে একদল বাইরেছে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হজ নাই, যাকাত নাই, সুন্নাত নাই, মানে যত শয়তানি বদমাইশি আছে এইসব কইরে টুইয়া এইবার মারেফাতের দাবিদার, মারেফাতের দাবিদার হইয়া এখন বলতেছে যে আল্লাহর কালাম ৯০,০০০, আমরা মারেফাতের দাবিদাররা আমরা জানি ৯০,০০০, ৬০,০০০, আর শরিয়াতি দাবিদার ওরা জানে ৩০,০০০। তাইলে ওরা জানে ৬০, আমরা জানি ৩০, আমাদের অনেক বড় না ওরা? তাই আচ্ছা, ৯০,০০০ কালাম তোমরা পাইলে কোথায়? বলো ওই যে আল্লাহর সঙ্গে আল্লাহ রাসূল কথা বলছেন, তখন ৯০,০০০ কালাম হয়েছে। আচ্ছা, তাহলে যদি জিজ্ঞেস করেন বুঝলাম ৯০,০০০ কালাম হয়েছে, তাহলে ওখানে তোমরা আসলা কেটা? বললা কেউই তো আসিল না। তাই না থাকলে আল্লাহ এবং আল্লাহ রসুল কথা বলছে, তাই সেখানে কালাম ৯০ না ৬০ না ৩০ তোমরা জানলা কেন ভাই? তাইলে যা যা হয়েছে বানাইছে তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে সবই জানাই দিচ্ছে, না কিছু বাকি রাখছে? তাহলে ৯০ না ৭০ না ৩০ এইটা তোমরা ছিল কে দেখে না? বলে কেউই না। বলতে এই কথাটাও যেরকম মিথ্যা, তাই বিএনপি যদি আমাকে ১০ কোটি ৫০ কোটি ১০০ কোটি ৫০০ কোটি টাকা দেয়, এই যারা বলতেছে ওরা আসলে কে দেখে না? কথা কন না কা? ওরা কেউ আসিল? তাই লেনদেন করলে করছি আমরা, তোমরা আসলে কা? তোমরা কেউ ছিল না? তোমরা যদি না থাকো, এইটা যেরকম নাকি ওই ৯০,০০০ কালাম বেদাইতের যেরকম কেউ ছিল না, ওইটা যেরকম ধোঁকাবাজ মিথ্যুক শয়তান, এরকম তোরা এরকম শয়তান মিথ্যুক। কথা ঠিক না বেটি? এরপরে শোনেন আর কথা, আর একটা উদাহরণ জানি কি দিয়েছিলাম, এবার হঠাৎ মনে পড়তে আসে না, কথা বুঝছেন? আর একটা কি জানি উদাহরণ কি জানি দিছিলাম। তা যাই হোক, কথা বেশি লম্বা চৌড়া না। এই পথের পথিকেরা, পথ বড় পিচ্ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ভিতরে সোজা একটা দাগ দিয়েছে, আশেপাশে কতগুলো আঁকা বাঁকা দাগ। সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবারা তোমরা বুঝছো? হুজুর বুঝি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে সোজা দাগটা দেখো, সিরাতাল মুস্তাকিম, আর আশেপাশে আঁকা বাঁকা যত দাগ দেখো সব ধ্বংসপ্রাপ্ত জাহান্নামের রাস্তা। এই সোজা পথে চলতে যাবা, প্রত্যেক রাস্তার মুখে মুখে শয়তান আহ্বান করবে, বন্ধু আসো। যদি সোজা রাস্তা ছাইরা ডাইনে বামে ঢোকো, তখন তুমি ধ্বংস হইয়া জাহান্নামী হয়ে যাবা। এই জন্য সবসময় দোয়া করতে হয়, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। জফুল কালাম আমার মালিকের হাতে, সব সময় মালিকের কাছে সুপুর্দ কইরা চইল, কারণ শয়তান কিন্তু তোমার আমার চেয়ে অনেক জ্ঞানী, অনেক পণ্ডিত, অনেক পারদর্শী। ওখানে কিন্তু বুজুর্গি আর দরবেশগিরি অলিগিরি টিকানো যায় না। কথা বলে না? সব জায়গায় কিন্তু ধোঁকা দেয়। এই যেরকম সতর্ক অবস্থায় চলতে হবে। তাই আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, শোনেন, নাকের পাল্লা ভারী করা লাগবে না, গুনার পাল্লা হালকা নিয়ে যাওয়া লাগবে না, ইমানকে নির্ভেজাল করা লাগবে না। এই দল বাদ দেন, দলদলি বাদ দেন, টাকার গরম, ক্ষমতার গরম, অমুক টমুক সমুক বাদ দেন, সম্মান বাদ দেন, সাদা তিন কাপুরের চিন্তা করেন। এইবার কবরে মোরাকাবা করেন, এইবার কবরে যান। ওই দল পীর অমুক টমুক সমুক এরা কিন্তু কবরে কোনো বড় উত্তর দিবে না। দরকার দেবে? তা যদি না দেয়, এই ইমানকে মজবুত করার জন্য, নির্ভেজাল করার জন্য এবং নেক আমল বাড়াবার জন্য, গুনার থেকে বাঁচার জন্য, এই জন্য আল্লাহর হুকুম মানা লাগবে। ওয়া কুনু মা সাদিকিন,
ওয়াকুনু মাল কাযিবিন, তাদের সঙ্গে সম্পর্ক রাখেন না, মিথ্যুকদের সাথে সম্পর্ক রাখেন না, সত্যবাদীদের সাথে সম্পর্ক রাখেন। ওয়াকুনু মাস সাদিকিন, আয়াত আল্লাহ বলছেন সত্যবাদীদের সাথে সম্পর্ক রাখো। ওয়াকুনু মাস সাদিকিন, শরীয়তের মাসালা কি? যাদের থেকে একটা কথা মিথ্যা প্রমাণ পাওয়া যাবে, জীবনে তাদের থেকে হাদিসের সনদ নেওয়া যাবে না, হাদিসের সনদই চলবে না, তাদের হাদিস বিশ্বাস করা যাবে না, তারা হাদিস বয়ান করা জায়েজ নাই, তারা হাদিসের সনদ ধারাবাহিকতা তারা বলতে পারবে না। মিথ্যা কথা প্রমাণ হইলে তার থেকে সাক্ষী গ্রহণযোগ্য না, কথা বলে না। এই জন্য বুখারী রহমাতুল্লাহি আলাইহি দেখবেন মিথ্যা, কারণ এই হাদিস বর্ণনা করার জন্য কয়েকটা গুণ লাগবে না, এর ভিতরে একটা আদালত আছে না, আদালত আছে, আসতে আছে, আদালত আছে। হ্যাঁ, তাহলে আল্লাহ বলতেছে তারা সাদিকিনদের সাথে থাকো, তাদের সাথে থাকো, মিথ্যাবাদীদের সাথে থাকো না, তাহলে কোনোদিন আমাকে পাবা না, আর কোনোদিন ঈমান নির্ভেজাল হবে না, আমলের পাল্লা নেকের ভারী হবে না, গুনার পাল্লা থেকে বাঁচতে পারবা না। এখন জোর করিয়া যদি কেউ মিথ্যাবাদীর সঙ্গে চলিয়া নেকের পাল্লা ভারী করতে চান, ঈমানকে নির্ভেজাল করতে চান, আল্লাহর আয়াতের হুকুমের উল্টা উল্টা উল্টা। আমার কেউ রাগ করছেন নাকি? এবার যদি কথা বলতে কোনো আউল ফাউল হয়, ধরাই দেন, হুজুর এই কথাটা ঠিক হয় নাই। আর যদি ঠিক না হয়, কথা যদি একটু জোরেও কই, মাফ করিয়ে দিয়ে, কিন্তু নিজের পুঁজি গুছাইয়া কবরে দিয়ে। কবরে কিন্তু কোনো দলাদলি নাই। পাছাও পাতার ইদিন কাশাফাল গোবারো আফারাসুন তাহতার জেলেকা আম হেমারো। এ কবরের যাত্রীরা, আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দেই অমুক, অমুকে পরিচয় দেয় অমুক, অমুকে পরিচয় দেয় আমি বড় বংশের, কেউ টাকার গরম, ক্ষমতার গরম, কেউ চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, অমুক তমুক সমুক। আরে ভালো করে মনকে বুঝাও, তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ বাজান একবার যদি কেউ ঠগো, দ্বিতীয়বার আপিল কইরা জিতবার আর কোনো সুযোগ নাই। আজকে চক্ষু খোলা দুনিয়ায় অনেক পরিচয় দিয়া চলা যাবে, কিন্তু যখন রুহুটা তোমার ধর থেকে বের হইয়া যাবে, তখন তুমি দেখতে পাবে তুমি একজন জাহান্নামের কয়েদি না, তুমি একজন মুমিনের হালাতের দলীয় আল্লাহর বান্দা বান্দি। এই জন্য বুঝা শুই না তারপর আমাদের কবরে রওনা করতে হবে। আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই।